সাম্প্রতিককালে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব লক্ষ্য করছে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ঘুরে বেড়াচ্ছে যে কোন দল কখন কোথায় কটা প্রার্থী দেবে সেই সম্পর্কে সংখ্যা ঘুরে বেড়াচ্ছে। আইএসএফ সম্পর্কে স্পষ্ট করে লেখা হচ্ছে যে 31টা সিটে বামফ্রন্টের সঙ্গে ফাইনাল হয়েছে এবং আইএসএফ এই 31টা সিটে 31টা বিধানসভা আসনে বামফ্রন্টের সঙ্গে জোট করে প্রার্থী দেবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই বামফ্রন্টের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা চলছে, এখনো আলোচনা ফাইনাল হয়নি, চূড়ান্ত পর্বে এগিয়ে চলেছে। আমরা আমাদের পার্টির দরদি সমর্থক কর্মী সকলকে বলবো যে ফেসবুকে বা সমাজ গণমাধ্যমে যে বিষয়টা ঘুরে বেড়াচ্ছে সংখ্যা নিয়ে, এ নিয়ে আপনারা কোনো রকমভাবেই বিব্রত হবেন না, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কারণ বামফ্রন্টের সঙ্গে আমাদের যে আলোচনা চলছে, আমরা তাদের একটা চূড়ান্ত তালিকা দিয়েছি। সেই চূড়ান্ত তালিকায় সংখ্যাটা কত সেটা যেমন আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসবো না, একই রকমভাবে বামফ্রন্টের নেতৃত্বও পাবলিক ডোমেনে নিশ্চয়ই নিয়ে আসবেন না। সুতরাং এই বিষয়ে এখনই কোনো চর্চা হওয়া উচিত না। আমাদের কর্মী সমর্থক দরদিদের বলবো সংখ্যা নিয়ে বিভ্রান্ত হবেন না। আপনাদের এটা আশ্বস্ত করছি যে বিগত 5 বছর পার্টি প্রতিষ্ঠার পর থেকে বিগত 5 বছর ধরে যেখানে আপনারা লড়াই করছেন, শক্তি সংগঠিত করতে পেরেছেন, সাংগঠনিক শক্তি আপনার যথেষ্ট সবল হয়েছে, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, এসবের মধ্য দিয়ে আপনারা যেভাবে সংগঠন গড়ে তুলতে পেরেছেন, সেই শক্তিশালী জায়গাগুলোতে যেখানে আমাদের সাংগঠনিক ভিত্তি জনসমর্থন যথেষ্ট মজবুত, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা প্রার্থী দেব। এ বিষয়ে আপনাদের আমরা নিশ্চিত করছি, আপনারা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ড জিরোতে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের পার্টির চেয়ারম্যান নাকি অলরেডি বামফ্রন্টের সাথে 31টা সিটে রাজি হয়ে গেছে, এরকম কথা আমাদের শুনতে হচ্ছে। কিন্তু আজকে আমরা রাজ্য কমিটির মিটিং থেকে চূড়ান্তভাবে আপনাদের জানাই জোটের যে দায়বদ্ধতা যেমন আমাদেরও